প্রায় 200টারও বেশি সিট নিয়ে বিজেপি সরকার গড়ছে এবং এই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা আছে। তাই এই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিজেপিকে বেশ কয়েকটি স্টেপ নিতে হবে, বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়। প্রথমেই বলবো আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রয়োজন আছে, কারণ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এবং কলেজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে আর কি যে যে সমস্ত লুপহোলসগুলো হয়ে আছে, যে সমস্ত জায়গাগুলো ডেভেলপ করা দরকার, সেই সমস্ত জায়গায় প্রপার স্টেপ নিতে হবে, তবেই কিন্তু ডেভেলপমেন্ট হবে। বিশেষ করে বলবো স্কুল শিক্ষায় দেখা যাচ্ছে প্রচুর ছেলেমেয়ে ড্রপ আউট করছে, বা দেখা যাচ্ছে স্কুল লেভেল যে প্রাইভেট স্কুলগুলো যেভাবে চলছে সেইভাবে কিন্তু সরকারি স্কুলগুলো চলছে না। তো এই গ্যাপটা যাতে ফুলফিল করা যায়, এই গ্যাপ যাতে না থাকে, তার জন্য প্রপার স্টেপ নেওয়া দরকার। এবং কলেজ লেভেলের দিকে যেটা দেখা যাচ্ছে, কলেজ লেভেলে স্কিলের উপর আরও বেশি জোর দিতে হবে, স্কিল যাতে ডেভেলপ হয়। কারণ ট্র্যাডিশনাল ওয়েতে যে পড়াশুনো, সেই ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশুনো করার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। আদারওয়াইজ কিন্তু ছেলেমেয়েরা ভালো জায়গায় কাজ পাবে না, ভালো জায়গায় কাজের সুযোগ তাদের তৈরি হবে না, এর ফলে তারা আনএমপ্লয়েড থাকবে এবং তাতে সমস্যা আরও বাড়বে। তাই জন্য স্কুল এবং কলেজ, হায়ার এডুকেশন লেভেলেও কিন্তু নতুনভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এর জন্য উদ্যোগী হতে হবে। পরে যেটা বলবো ওয়েস্ট বেঙ্গলের শিল্প বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা। ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই শিল্প আছে, কারখানাও আছে, কিন্তু এর পরিমাণ আরও 10 টাইমস বাড়াতে হবে, তবেই কিন্তু যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আমাদের স্টেটেই বিভিন্ন ফার্মে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হবে, নয়তো কিন্তু তাদেরকে বাধ্য হয়ে বাইরে ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি এইসব জায়গায় শিফট করতে হবে বা মাইগ্রেট করতে হবে। আমরা জেনারেলি দেখে থাকি যে প্রচুর ছেলেমেয়ে বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, কারণ তারা বলছে তারা হয়তো সেই পরিমাণ কাজ পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, যেটা তারা ভাবছে। তো এই সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য নতুন সরকারকে কিন্তু উদ্যোগী হতে হবে বিশেষভাবে। এরপরে বলবো ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের কথা। ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প মানে এমএসএমইর কথা আমি বলছি। এই ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ প্রচুর পরিমাণ, সংখ্যাটা বলা যেতে পারে প্রায় 1.5 কোটি মানুষ এই এমএসএমই বা ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের সাথে যুক্ত। তো এই ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের মূলত মূল সমস্যাগুলি হলো যেমন লোন না পাওয়া, এরা সহজে লোন পায় না, ব্যাংক সহজে এদেরকে লোন দিতে চায় না। তারপরেরই যে সমস্যা হচ্ছে, তারা মার্কেটিংয়ের সমস্যা ফেস করে, মানে তারা যে প্রোডাক্টটা বিক্রি করবে কোথায় গিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা ফেস করে। তো এই ব্যাপারটাকেও সলভ করতে হবে। নেক্সট হচ্ছে টেকনোলজি আপগ্রেডেশন, মানে সময়ের সাথে সাথে যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন দরকার একটা প্রোডাক্ট তৈরির জন্য, একটা প্রোডাক্টকে নতুনভাবে বিক্রি করার জন্য, সেল করার জন্য, সেটাও কিন্তু এরা এই প্রবলেম ফেস করে। তো এই 3টে জিনিসের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে এমএসএমই সেক্টরকে আরও বুস্ট দেওয়া যায়, আরও ভালোভাবে এমএসএমই সেক্টরকে সাজানো যায়, এই সমস্ত মানুষের লাইভলিহুড বা তাদের জীবনযাপন, তাদের আয় যাতে উন্নত করা যায় আরও বেশি করে। এরপরে এটা বলবো ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার সেক্টর। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার সেক্টরে প্রায় ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক মানুষ এমপ্লয়েড আছে, কাজে যুক্ত আছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা ইন্ডিয়াতেই এই পিকচার, মানে প্রায় অর্ধেক সংখ্যক মানুষ এখনও পর্যন্ত চাষবাসে যুক্ত। তো এই সেক্টরটায় যারা যুক্ত আছে, এই চাষিদের আয় বাড়ানো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য নতুন কিছু পদ্ধতি ভাবতে হবে যাতে এই চাষিবাসী মানুষদের আয় বাড়ানো সম্ভব হয়। যার মধ্যে আমি বলবো আর কি যে মিডলম্যান যারা আছে চাষের ক্ষেত্রে, মানে এগ্রিকালচার যারা ফার্মার আছে, আর ফার্মাররা তো ডাইরেক্টলি অনেক সময় গিয়ে মার্কেটে প্রোডাক্ট বিক্রি করে না, মিডলম্যান যারা আছে তারা কিন্তু প্রোডাক্টটাকে নিয়ে যায়। এই মিডলম্যানদের যে সমস্যা, এটাকে আর একটু অর্গানাইজ করা এই মার্কেটটা, তারপরে যাতে ক্রপ ইন্স্যুরেন্স প্রপারলি যাতে পায়, তারা যাতে লোন প্রপারলি পায়, তারা যাতে যে সমস্ত ইনপুট ফান্ড, মানে চাষের জন্য যে সমস্ত জিনিস ব্যবহার হয়, সেই সমস্ত জিনিসগুলো যাতে সার থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে এই সমস্ত জিনিস যাতে, এবং জল, সবথেকে বড় কথা ইরিগেশন, তো এই সমস্ত জিনিসগুলো যাতে তারা সহজে অ্যাক্সেস করতে পারে, তার জন্য প্রপার স্টেপ নিতে হবে ভিলেজ লেভেলে, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, নয়তো কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর তার দ্বারা এই যে সমস্যার সমাধান না হলে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু গ্রোথ রেট কমবে এবং ওয়েস্ট বেঙ্গলকে নেক্সট লেভেলে বা একটা ভালো উন্নয়নশীল রাজ্যে পুরোপুরি তৈরি করা সম্ভব হবে না।